বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমি কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এর আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, আজকে একটা অঙ্ক করে দিচ্ছি। আজকের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আমাদের বারবার পরীক্ষায় আসছে। আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূল বই থেকে অঙ্কটা আমি আগে পড়ে নিচ্ছি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান of Eureka Manufacturing Company Limited prepare a statement of cost of on December 31, 2011। আচ্ছা, নিচে ডিসেম্বর 31 কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইউরেকা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু তথ্য নিচে দেওয়া আছে। ডিসেম্বর 31, 2011 সাল কিছু তথ্য নিচে দেওয়া আছে, এই তথ্যগুলো আমি পড়ছি। স্টক অফ র ম্যাটেরিয়াল 31/12/2010 দেওয়া আছে কত, 20,000। আর 31/12/2011 এটা দেওয়া আছে কত, 15,000 টাকা। আচ্ছা, তার মানে স্টক অফ ম্যাটেরিয়াল এখানে আমাদের 31/12/2010 সালে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। আর 31/12/2011 সালে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। আচ্ছা, স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং দেওয়া আছে 10,000, আর 31/12/2011 এটা হচ্ছে ক্লোজিংয়ের পরিমাণ দেওয়া আছে 8,000। স্টক অফ ফিনিশড গুডস 200 ইউনিটস। আচ্ছা, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখেছে ইউনিট কত, 200 ইউনিট, আর টাকার পরিমাণটা দেওয়া আছে কত, 24,000। এই যে 24,000টা দেওয়া আছে, এই 24,000 টাকাটা হচ্ছে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডসের পরিমাণ দেওয়া আছে টাকায় 24,000 আর ইউনিটে দেওয়া আছে 200 ইউনিট। এবার পারচেস অফ র ম্যাটেরিয়াল এটার পরিমাণ দেওয়া আছে 2,50,000 টাকা। এটা টাকায়, এটা আমাদের বলে দিয়েছে পারচেসের পরিমাণ, যে বছরের হিসাব সেই বছরের কোনো এক সময় পারচেস করেছে 2,50,000 টাকা। ওপেনিং বা এন্ডিং এগুলো কিছু হবে না। এবার ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার এটার পরিমাণ সরাসরি দেওয়া আছে কত, 1,20,500। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 60,000 টাকা। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ ফ্যাক্টরি ওভারহেড, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা সরাসরি দেওয়া নাই, এখানে বলে দিয়েছে ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ যেটা দেওয়া আছে 60,000। এই 60,000-এর 20% করে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। নিচে বলেছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড টাকা 3.50 পার ইউনিট। সেলসের পরিমাণ যা দেওয়া থাকবে সেলসের পরিমাণকে আমরা কী করব, 3.5 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের পরিমাণ টোটাল। আচ্ছা, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসের ক্লোজিং স্টকের ইউনিট দেওয়া আছে 300 ইউনিট, এখানে টাকায় দেওয়া নেই, দেওয়া আছে ইউনিটে। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসের 300 ইউনিট দেওয়া আছে ক্লোজিং স্টক। সেলস 3400 ইউনিট, সেলসের পরিমাণটা দেওয়া আছে 3400 ইউনিট। আচ্ছা, আমাদের একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে স্টক অফ ফিনিশড গুডস ওপেনিং দেওয়া আছে 200 ইউনিট, আর স্টক অফ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস দেওয়া আছে 300 ইউনিট, আর সেলসের পরিমাণ দেওয়া আছে কত, 3,400 ইউনিট। কিন্তু প্রোডাকশানটা অঙ্কের কোথাও দেওয়া নাই, অঙ্কের কোথাও আমাদের দেওয়া নেই, এই তথ্য আমাদের মিসিং। তাহলে আমাদের এই তথ্যটা আগে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। এবার শেষে কি আমাদের হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস পার ইউনিট হোয়েন প্রফিট 25% অন সেলস। এখানে সেলিং প্রাইস পার ইউনিট কত আসবে সেটাও বের করতে হবে। আর যেখানে আমাদের কি প্রফিটটা রেট দেওয়া আছে কত, সেলসের উপর 25%। ওপরে আমাদের একটা রিকোয়ারমেন্ট বলে দিয়েছে প্রিপার এ স্টেটমেন্ট অফ কস্ট মানে কস্ট শিট। আমাদের কস্ট শিটটা তৈরি করতে বলেছে। কস্ট শিট তৈরি করে ওইখানে যে টোটাল সেলস লাস্ট ধাপ যেটা পাবো আমরা টোটাল সেলস, সেই টোটাল সেলস নির্ণয় করে ওইখান থেকে আবার সেলিং প্রাইস পার ইউনিটটাও বের করতে হবে। আচ্ছা, আমরা এখন সলিউশনে যাচ্ছি। সলিউশনটা দেখো, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। আমাদের মূল অঙ্কে যাওয়ার আগে ওয়ার্কিং করে নিতে হবে, কারণ প্রোডাকশানের পরিমাণটা আমাদের অঙ্কে দেওয়া নাই। প্রোডাকশান যেহেতু দেওয়া নেই, তাহলে প্রোডাকশানটা আমরা আগে বের করে নিব। আমরা লিখব যে ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ প্রোডাকশান। আমরা প্রোডাকশানের এই সূত্রের মাধ্যমে প্রোডাকশানের পরিমাণটা বের করব। ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। ওপেনিং ইনভেন্টরি আমাদের দেওয়া আছে কত, 200 ইউনিট। প্রোডাকশান নাই, এটা বের করতে হবে। সেলসের পরিমাণও আমাদের অঙ্কে সরাসরি বলে দিয়েছে কত, 3400। আর ক্লোজিং ইনভেন্টরি এটাও দেওয়া আছে আমাদের। ক্লোজিং স্টক ফিনিশড গুডসের ক্লোজিং স্টক এটা দেওয়া আছে কত, 300 ইউনিট। আমরা এইখান থেকে সব যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসিয়ে দিলাম। তারপর প্রোডাকশান সমান লিখতে পারবো 200 আর 3400কে রান পাশে নিয়ে গেলাম, প্লাস মাইনাস করে আমরা পেয়ে গেলাম প্রোডাকশানের পরিমাণ 3500 ইউনিটস।
আচ্ছা, ওয়ার্কিং টু, আমরা প্রোডাকশানের পরিমাণটা পেয়ে গেলাম। এবার ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ প্রোডাকশান কস্ট পার ইউনিট, প্রোডাকশান কস্ট পার ইউনিটটা আমাদের বের করে নিতে হবে। এই কারণে, কারণ আমাদের ফিনিশড গুডস ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে। কত দেওয়া ছিল? ফিনিশড গুডস ক্লোজিং ইনভেন্টরি 300 দেওয়া ছিল। ফিনিশড গুডস ক্লোজিং দেওয়া ছিল 300, কিন্তু ফিনিশড গুডস ক্লোজিং টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণ তো দেওয়া নাই, ইউনিট দেওয়া আছে, টাকা নাই। তাহলে এখানে আমরা কী করবো? এটাকে কস্ট অফ প্রোডাকশান বা প্রোডাকশান কস্ট পার ইউনিট, প্রোডাকশান কস্ট পার ইউনিট দিয়ে আমরা সবসময় ক্লোজিং স্টক যেটা থাকবে সেই ক্লোজিং স্টকের পরিমাণকে গুণ করব। কিন্তু ক্লোজিং স্টকের পরিমাণ দেওয়া আছে, টাকার পরিমাণ নাই, সেই টাকার পরিমাণটা আমাদের আগে বের করে নিতে হবে। কী টাকার পরিমাণ? কস্ট অফ প্রোডাকশান বা প্রোডাকশান কস্ট পার ইউনিট। এটা আমাদের অঙ্কের কোথাও দেওয়া নাই, এটা আমরা বের করে নিব। তো এটা ওয়ার্কিং নাম্বার 2, ক্যালকুলেশন অফ প্রোডাকশান কস্ট পার ইউনিট। তা আমরা এখানে লিখব প্রোডাকশান কস্ট পার ইউনিট সমান সমান টোটাল প্রোডাকশান কস্ট, এটা টাকায়, আর নিচে আসবে টোটাল প্রোডাকশান ইউনিট। এখন টোটাল প্রোডাকশান কস্ট অঙ্কের কোথাও সরাসরি আমাদের দেওয়া নাই, এটা আমরা কস্ট শিট যখন করব, কস্ট শিটের করে এক ধাপে আমরা পেয়ে দেবো কি? টোটাল প্রোডাকশান কস্ট। এই টোটাল প্রোডাকশান কস্ট যখন পাবো তখন আমরা ওই অ্যামাউন্টটা নিয়ে এসে এখানে বসিয়ে এখানে ক্যালকুলেশন করে প্রোডাকশান কস্ট পার ইউনিটটা বের করব। আমরা এখন কস্ট শিটের মূল যে ছক, সেই মূল ছকে যাচ্ছি। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, ইউরেকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2011। প্রথমে আসবে পার্টিকুলার্স, টাকা, টাকার অ্যামাউন্ট আসবে এখানে 2টা, টাকার কলাম আসবে এখানে 2টা, টাকা। র মেটেরিয়াল ওপেনিং, এই র মেটেরিয়াল ওপেনিং আমাদের অঙ্কের প্রশ্নে সরাসরি দেওয়াই আছে কত? 20,000 টাকা। অ্যাড র মেটেরিয়াল পার্সেসটা দেওয়া আছে 2,50,000 টাকা। এই দুইটা যোগ করব, যোগ করলে আমরা পেয়ে যাবো র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এবার এখান থেকে লেস করব, লেস র মেটেরিয়াল ক্লোজিংয়ের পরিমাণ দেওয়া ছিল কত? 15,000। এটা আমরা এখান থেকে লেস করব, লেস করলে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটার নাম হবে র মেটেরিয়াল ইউজড পেলাম। এবার র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যোগ করবো ডাইরেক্ট ওয়েজেসটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়া আছে, প্রশ্নে দেওয়াই আছে যে ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ কত? 1,20,500। আমরা 1,20,500 র মেটেরিয়াল ইউজডের সাথে যোগ করব, যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে প্রাইম কস্ট। তো প্রাইম কস্টের পরিমাণ পেলাম আমরা 3,75,500। এবার এর সাথে অ্যাড করব ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়া আছে 60,000 টাকা। তা আমরা ফ্যাক্টরি ওভারহেডকে আমরা যোগ করলাম, 60,000 টাকা এর সাথে যোগ করে দিলাম, যোগ করে পেয়ে গেলাম ওয়ার্ক কস্ট। যে অ্যামাউন্টটা আসলো, যে এই অ্যামাউন্টটাকে আমরা বলবো কি? ওয়ার্ক কস্টের পরিমাণে আসলো 4,35,500। এবার এর সাথে আমরা অ্যাড করব, অ্যাড ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংয়ের পরিমাণও দেওয়া আছে অঙ্কে সরাসরি 10,000। আর ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং এটা আমরা বিয়োগ করব, যোগ এবং বিয়োগ একবারে করে যেটা আসলো এর নাম হচ্ছে টোটাল প্রোডাকশান কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডকেই বলা হয় কি? টোটাল প্রোডাকশান কস্ট। এই টোটাল প্রোডাকশান কস্ট আমরা পেয়ে গেছি। আমরা একটা ওয়ার্কিং পিছনে 2 নম্বর ওয়ার্কিং করতে করতে রেখে আসছিলাম, আমরা এই যে টোটাল প্রোডাকশান কস্ট পেয়ে গেছি, আমরা এখন ওই ওয়ার্কিংটা কমপ্লিট করব। এই ওয়ার্কিংটাতে আমাদের ছিল উপরে টোটাল প্রোডাকশান কস্ট বাই কি? টোটাল প্রোডাকশান ইউনিট। তো ইউনিটটা আমরা একটু আগে বের করেছি, 3500 ইউনিট ছিল প্রোডাকশান ইউনিট। আর টোটাল প্রোডাকশান কস্ট পেয়েছি কত? 4,37,500 একটু আগে পেলাম। এই 4,37,500কে ভাগ করব আমরা 3500 দিয়ে, ভাগ করে পেয়ে গেলাম কত? 125 টাকা। এই 125 টাকাটাই হচ্ছে আমাদের কি? প্রোডাকশান কস্ট পার ইউনিট, মানে একক প্রতি উৎপাদন খরচ আমরা পেলাম কত? 125 টাকা। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরও একটা ওয়ার্কিং আসবে এখানে আমাদের, সেটা হচ্ছে এই কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডসের পরিমাণ আমাদের দেওয়া ছিল কত? 300। ফিনিশড গুডসের পরিমাণ দেওয়া ছিল 300, আমরা উপরে বের করেছিলাম ফিনিশড গুডসের পরিমাণ 300। এই যে উপরে দেওয়া আছে ফিনিশড গুডসের পরিমাণ কত? 300। এই 300 ইউনিট দেওয়া ছিল, 300 ইউনিটের এখন দাম কত হবে সেই দামটা আমরা এখন বের করব। এটা হচ্ছে আমাদের কি? কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস সমান ক্লোজিং স্টক ইউনিট, ফিনিশড গুডসের ইউনিট যেটা দেওয়া ছিল সেই ইউনিটটা কত? 300। আর এর সাথে আমরা গুণ করব প্রোডাকশান কস্ট পার ইউনিট কত? একটু আগে বের করলাম আমরা 125 টাকা। এই 125 টাকা দিয়ে 300কে গুণ করলে পেয়ে যাবো 37,500। এই 37,500টাই হচ্ছে কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস ক্লোজিং। এটি হচ্ছে আমাদের ফিনিশড গুডস ক্লোজিংয়ের টাকায় পেলাম আমরা। এখন মূল ছকে যাচ্ছি, মূল ছকটা আমরা অর্ধেক করে আসছিলাম, এখন বাকিটুকু কমপ্লিট করছি। দেখো এখানে আমরা পেয়েছিলাম 4,37,500, 4,37,500। এটা কিসের অ্যামাউন্ট ছিল? এই 4,37,500টাই ছিল হচ্ছে আমাদের
কস্ট অফ প্রোডাকশান বা টোটাল প্রোডাকশান কস্ট পেয়েছিলাম 4,37,500, এটা কাজ শেষ। এর সাথে আমরা যোগ করব অ্যাড ফিনিশড গুডস ওপেনিংয়ের পরিমাণ দেওয়া আছে কত, সরাসরি বলেই দেওয়া আছে এখানে কত, 24,000 টাকা। 24,000 টাকাটা যোগ করে দেবো। আর ফিনিশড গুডস ক্লোজিং ওয়ার্কিং নাম্বার 3, এটা তো আমরা বের করেছি অলরেডি, 37,500 ছিল, 37,500টা আমি এখান থেকে বাদ দিব। এভাবে 4,37,500 সাথে যোগ বিয়োগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। পেলাম কত, 4,26,000 কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এবার আমাদের সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের পর আসবে, এর সাথে যোগ করবো আমরা অপারেটিং কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি আমরা, এর সাথে আমরা এখন যোগ করব অপারেটিং কস্ট বা অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আসবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখানে বলে দেওয়া আছে প্রশ্নে যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত আসবে, 3 টাকা 50 পয়সা পার ইউনিট। তার মানে সেলস যা করেছে তার ওই ইউনিটটাকে আমরা গুণ করব 3.5 দিয়ে। সেলস পরিমাণ দেওয়া আছে 3400 ইউনিট, তাহলে সেলসকে আমরা গুণ করলাম 3.5 দিয়ে। 3.5 দিয়ে গুণ করে পেয়ে গেলাম কত, 11,900। এটা হচ্ছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের পরিমাণ। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলে দিয়েছে যে ফ্যাক্টরি ওভারহেডের কত পার্সেন্ট ছিল, ওখানে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে ফ্যাক্টরি ওভারহেডের 20%, এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তা আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি 60,000 টাকা, তাহলে 60,000 টাকার উপর কত পার্সেন্ট করবো, 20%। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি আমাদের অঙ্কে দেওয়াই ছিল যে 60,000 টাকা, এই 60,000-এর 20% করে ফেলাম 12,000 টাকায়। 12,000 আর 11,000 এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো 23,900। এই 23,900টা হচ্ছে আমাদের কি টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসটাকে আমরা এখন যোগ করব কস্ট অফ গুডস সোল্ড, এটা আমরা উপরে পেয়েছি। কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করে আমরা যেটা আসবে এর নাম হচ্ছে টোটাল কস্ট আসলো কত, 4,47,900। এবার এর সাথে আমরা যোগ করব প্রফিটটা কি বলে দিয়েছিল এখানে প্রশ্নে যে 25% অন সেলস এই কথাটা থাকার কারণে আমরা প্রফিটের পরিমাণটা এই সিস্টেমে বের করব। টোটাল কস্টকে গুণ করব 25 দিয়ে, আর 100 - 25 দিয়ে ভাগ করে আমরা প্রফিটের পরিমাণ পেয়ে গেলাম 1,49,300। এটা আমরা টোটাল কস্টের সাথে যোগ করে যেটা আসবে এটার নামই হচ্ছে টোটাল সেলস। আচ্ছা, সেলসের পরিমাণ পেয়ে গেছি আমরা। আমাদের প্রশ্নের লাস্ট রিকোয়ারমেন্টে বলেছিল এটা যে সেলিং প্রাইস পার ইউনিটটা কত, এটাও বের করো। তা আমরা এখন এখানে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করছি। সেলিং প্রাইস পার ইউনিট সমান টোটাল সেলস টাকায় আর টোটাল সেলস ইউনিটে। তাহলে টোটাল সেলস টাকাকে আমরা ভাগ করবো টোটাল সেলস ইউনিট দিয়ে। তাহলে ইউনিট দিয়ে ভাগ করলে আমাদের আসবে কত, 5,97,200। এটা ছিল টোটাল সেলসের পরিমাণ, 5,97,200। এটাকে আমরা ভাগ করবো টোটাল সেলসের পরিমাণ ছিল কত, 3400। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সেলসের পরিমাণ ছিল 5,97,200। এই যে এখানে আমরা টেবিল থেকে পেয়েছি, সেই টেবিলের মানটা নিয়ে আসলাম। আর টোটাল সেলস ইউনিট ছিল, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে 3400 যেটাকে ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম 175.64। এটাই ছিল আমাদের সেলিং প্রাইস পার ইউনিট। এই অঙ্কটা এই পর্যন্তই আমাদের করতে বলেছিল, আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা রিপিট করে তোমরা চেষ্টা করো বোঝার, আর প্রশ্নটা বারবার রিপিট করে পড়ো। প্রশ্ন কী চেয়েছে এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে, না বুঝলে আমরা প্রশ্ন ঠিকমতো কী চেয়েছে এটা যদি না বুঝতে পারি তাহলে সলিউশনটা আমরা ঠিকমতো বুঝতে পারবো না। যে সলিউশনটা ভেঙে করলাম আজকে এ পর্যন্তই। এরপরে আরও কোনো একটা অঙ্ক করে দিব সামনের ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।